বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার, বিজয় সরণি, তেজগাঁ, ঢাকা 1215। দেখুন, আজ আমরা আবার বের হয়েছি বৃষ্টির মধ্যে। আমরা একটু ঘুরতে যাব, কোথায় যাওয়া যায় আপডেট জানাবো আপনাদের। আমরা রাস্তায় বের হই আগে। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, বাইরের আবহাওয়াটা দেখাই। এই যে আমাদের গাড়ি চলে আসছে। আমরা বের হয়ে গিয়েছি রাস্তায়, উবার চলছে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আকাশের অবস্থাও দেখায় কিছুটা। আর এই যে রাস্তার অবস্থা দেখেন, একদম খালি লাগছে রাস্তা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার, বিজয় সরণি, তেজগাঁ, ঢাকা 1215। আমরা পুরো নামটাকে ভিডিওর মধ্যে ধারণ করলাম। আমরা সবাই চলে এলাম বঙ্গবন্ধু নব থিয়েটারে। ভাইয়া যাচ্ছে টিকিট কাটতে। লোক কেমন ভিড় হবে আমি জানি না, বাইরে থেকে দেখে তো অল্পই লাগছে, দেখা যাক। এখানে প্রাইস দেওয়া আছে। আর এগুলো হচ্ছে যদি কেউ আমরা কোনো শো দেখতে চাই তাহলে সেটা টাইম টেবিলটা দেওয়া আছে। আর এখানে হচ্ছে প্রাইস লিস্টটা আপনাদের জন্য দেখিয়ে দিলাম। আপনারা যারা আসতে চান তারা এসে এখানে দেখতে পারেন। বাচ্চাদের নিয়ে আসার মতো একটি জায়গা। আসলে নাজরকে নিয়ে আসা হয়নি, আমরা ফার্স্ট টাইম এলাম। আগে একবার প্ল্যান করেছিলাম, তখন কোভিড চলছিল, তাই আমরা আসতে পারিনি, কারণ তখন বন্ধ ছিল। ও আচ্ছা, যেহেতু আমরা সব কিছুই দেখতে চাচ্ছি তাই আমাদের এখান থেকে শুধু এন্ট্রি ফিটা আমরা নিচ্ছি। এন্ট্রি ফিটা নিচ্ছি 30 টাকা করে পার হেড। আর বাকি টিকিটগুলো আমরা ওখানে গিয়েই প্রতিটি ইয়ের সামনে থেকে কাটতে পারবো। আচ্ছা, আমাদের টিকিট কাটা শেষ। প্লেস ইজ ভেরি নাইস, ভেরি বিউটিফুল। বৃষ্টি হয়েছে তো একটু আগে, তাই খুব সুন্দর লাগছে। একদম সব কিছু বৃষ্টি স্নাত। কিছু বাচ্চারা খেলছে, তো আমার বাচ্চাটা তো বড়, তাই ওর এইসব খেলার প্রতি এখন আর বেশি আগ্রহ নেই। এই যে মামা ভাগ্নি চলে যাচ্ছে, আমরা এন্ট্রি করে ফেলেছি। এখন মামা ভাগ্নি চিন্তা করছে এটা কি করে পার হবে। আমরা পুরো থিয়েটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো থিয়েটারের একটা অংশ, আর এই যে হলো তার ফ্রন্ট সাইড, বঙ্গবন্ধু নব থিয়েটার। আমরা এখন নব থিয়েটারের ভিতরে ঢুকছি। বঙ্গবন্ধু নব থিয়েটার তথ্য কেন্দ্রের সামনে এসেছি। আমরা এখন নব থিয়েটারের ভিতরে প্ল্যানেটেরিয়ামের শো শেষ করলাম। এই যে দেখেন, প্রচুর মানুষ, সবাই ঈদ উদযাপন করতে এসছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। মুরাল করা মনে হয় এগুলোকে মুরালই বলে। বাংলার অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে দেয়াল চিত্রের মাধ্যমে। আমরা এখন 5D দেখতে এসেছি। এইটাও মনে হয় নাজরাত খুব পছন্দ করবে, দেখা যাক। ওরা লাইনে দাঁড়িয়ে গেছে আমাকে ছেড়েই, আর এই যে আমি লাইনে চলে এসেছি। আমরা এখন ঢুকছি, ভেতরে হয়তো ভিডিও করা যাবে না, তো বের হয়ে আবার আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। এখন আমাদের কাছে দুটো টিকিট আছে, একটা শেখ রাসেল এক্সিবিশন সেন্টারের, আরেকটা আছে ভার্চুয়াল রিয়েলিটির। এখন ভাগ্নি বলছে আগে শেখ রাসেল এক্সিবিশন সেন্টার দেখার পরে ভার্চুয়াল রিয়েলিটিটা আমরা দেখব সবার শেষে। চলুন দেখা যাক। প্রথম চাঁদে যারা পা রেখেছিলেন তাদের ছবিগুলো এখানে দেওয়া আছে এবং বিস্তারিত লেখা আছে। আর অনুরোধ থাকলো যারা এখনো আসেননি বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন,
বাচ্চারা খুব মজা পাবে, আনন্দ করবে, আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমাদের আরেকজন নভোচারীকে পাওয়া গেছে, জ্যান্ত নভোচারী। এই যে দেখেন, সে অলরেডি সৌরমণ্ডলের ভিতরে ঢুকে গিয়েছে। ওই যে যাচ্ছে, সে কিন্তু মুভ করতেছে, সে কিন্তু যাচ্ছে, চাঁদে কিন্তু অলরেডি নেমে গিয়েছে। এই যে দেখুন খুব সুন্দর করে। এই যে আমরা সবাই দাঁড়িয়েছি ভার্চুয়াল রিয়েলিটি শো দেখার জন্য। দেখুন ভালো লাইন আছে, অনেকখানি লাইন। ভার্চুয়াল রিয়েলিটি শো দেখবো আমরা বঙ্গবন্ধু নব থিয়েটারে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ক্যাফেটেরিয়াতে চলে আসি। ক্যাফেটেরিয়া থেকে কিছু খাবার নিয়েছি আমরা, যেমন স্যান্ডউইচ নিয়েছি। ওরা এখন বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে। আর ভিআর শোটা আমরা দেখতে পারিনি, কারণ ভিআর বক্সের প্রবলেম আছে, চার্জ নেই, যার জন্য এই যে ওরা খেয়ে নিচ্ছে। খেয়ে আমরা এরপর নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা বের হয়ে যাব। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।